আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক সময় আমরা বলি, কি করেছো, সব একসাথে মিশিয়ে হালুয়া করে ফেলেছো। হ্যাঁ বন্ধুরা, সেই রকম একটি মিশেল হালুয়া তৈরি হবে আজ। এভাবে তৈরি করে নিতে পারেন মিশেল হালুয়া। এই হালুয়ার টেস্ট অনেক অনেক বেশি। ছোটদের কথা মাথায় রেখে সবাইবারাতে নতুনভাবে মিশেল হালুয়া তৈরি করব। আসুন আমরা দেখে নিই এই হালুয়া কিভাবে তৈরি হবে। খুব সহজভাবে তৈরি হবে হালুয়া। হালুয়ার প্রথম ধাপের কাজ হলো গাজর কেটে নেওয়া। কাটা হলো গাজর, পাত্রে উঠিয়েও নিলাম। এবার দেখি আর কি নিলাম সাথে। নিয়েছি বুটের ডাল, 2 কাপ বুটের ডাল নিয়েছি। ভেজানোর পর এতটা হয়েছে। ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি। গাজর নিয়েছি আধা কেজির মতো। গাজরও আগে ধুয়ে টুকরো করেছি। বুটের ডাল আগে সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করব। ডালে সেদ্ধ করার জন্য পানি না দিয়ে আমি দুধ দিয়ে ডাল সেদ্ধ করব। সেই জন্য 1 কাপ ঘন দুধ নিলাম। ডাল সেদ্ধ করে পেস্ট তৈরি করে আমরা ফিরব। এর মাঝে আমি কিছু বাদাম ভিজিয়ে রাখছি উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। বুটের ডাল সেদ্ধ করে পেস্ট তৈরি করে রেখেছি। আর গাজরও সেদ্ধ করেছি, তবে পুরোপুরি পেস্ট তৈরি করিনি, আধা ভাঙা রেখেছি। খাওয়ার সময় যেন মুখে লাগে, তখন খেতে অনেক ভালো হবে হালুয়ার টেস্ট। বন্ধুরা, গাজরও সেই একই রকমভাবে ঘন দুধ দিয়ে সেদ্ধ করেছি। কতটুকু দুধ লেগেছে বলা হয়নি। 1 লিটার তরল দুধ ঘন করে 1.5 কাপের মতো করেছি। তা দিয়ে বুটের ডাল আর গাজর সেদ্ধ করা হয়েছে। এবার চলুন হালুয়া তৈরিতে চলে যাই। আমার নিজের তৈরি ঘি দিলাম 4 টেবিল চামচ। আমি একবারে ঘি দেব না, দিচ্ছি ডাল বাটা। ডাল বাটা মিশিয়ে দিচ্ছি ঘিতে। ঘিতে মিশাচ্ছি আর খুব সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে। সারা বছর হালুয়া তৈরি করে খেলেও এই দিনটিতে কেন জানি না হালুয়া তৈরি না করলে ভালো লাগে না। আমি ঘরে থাকা জিনিস দিয়ে হালুয়া তৈরি করছি। এর মধ্যে নরম হতেও শুরু করেছে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। বাড়িয়ে দিলে পোড়া লেগে যাবে, তখন কিন্তু ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। মাঝামাঝি চেয়েও কমিয়ে রেখেছি চুলার আঁচ। এই জিনিসটা ভালোভাবেই খেয়াল রাখতে হবে আমাদের, যেন কোনোভাবেই পোড়া লেগে না যায়। মিশানো হলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। পেস্ট বলতে সেই আধা ভাঙা, মানে মুখে লাগবে সেভাবেই তৈরি করেছি গাজরের পেস্ট। এবারের আর কি কাজ, মিশানো। আমি মিশাচ্ছি আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর রং হচ্ছে মিশে। দিয়ে দিচ্ছি চিনি। আমি লাল চিনি ব্যবহার করলাম। এখানে আমি 3 কাপ চিনি দিয়েছি। মিষ্টি অবশ্য নিজস্ব টেস্ট অনুযায়ী দেওয়া ভালো। তারপরও যেই মাপটা থাকে মাপটা আমি জানিয়ে দিলাম। চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম, কারণ চিনি গলে অনেকটা পাতলা হয়ে গিয়েছে। গাজর আর ডালের মিশ্রণে হালুয়ার টেস্ট হবে অনন্য। মাঝে আরও 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আরও টেস্টি হওয়ার জন্য দিচ্ছি নারকেল বাটা। আধা কাপ নারকেল কোড়া নিয়েছি, তবে মিহি করিনি, হালকাভাবে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। খাওয়ার সময় মুখে লাগবে, তখন আরও ভালো লাগবে হালুয়া। ঘন ঘন নাড়তে হবে, তা না হলে লেগে যেতে পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর মধ্যে আবার দিলাম বাদাম গুঁড়া। যতটা পারা যায় গুঁড়া করেছি। 3 রকমের বাদাম নিয়েছি, আমন্ড, পেস্তা আর কাজু। 2 টেবিল চামচের মতো হয়েছে গুঁড়া করার পর। আপনারা বেশি কম দিতেই পারেন। এবার এলাচ গুঁড়া দিলাম আধা চা চামচ। এলাচ গুঁড়া দেওয়াতে ঘ্রাণ বের হচ্ছে অন্যরকম। মিশাচ্ছি আর ঘ্রাণ ছড়াচ্ছে চারপাশে। শুধু এলাচ গুঁড়াতে হালুয়ার ঘ্রাণ টেস্ট অনেক ভালো হবে। ছোটদের কথা মাথায় রেখেই তৈরি করছি। এখন দেখি বড়রাও খুব পছন্দ করছেন এই হালুয়া। বন্ধুরা, আমি ঘি আর এলাচ গুঁড়া একবারে দিচ্ছি না, সেই জন্য আবারও দিলাম এলাচ গুঁড়া আধা চা চামচ। তার মানে আমাদের দাঁড়ালো 1 চা চামচ এলাচ গুঁড়া দিলাম। মাঝে তো ঘি দিয়েছি, আবারও ঘি দিলাম। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি ঘি আমি কতটুকু ব্যবহার করলাম। আমি আধা কাপের মতো ঘি দিয়েছি। কিছু কিছু রেসিপি আছে দেখলেই মন ভালো হয়ে যায়, ঠিক এই রেসিপিটাও তেমনি। এই রেসিপি দেখলেই সবার মন ভালো হয়ে যাবে। এই রকম ধাপে ধাপে ঘি আর মশলা দিলে যখন খাওয়া হবে তখন ঘ্রাণ পাবেন অনেক ভালো, আর খেয়েও মজা পাবেন আপনারা। এই হালুয়া, হ্যাঁ বন্ধুরা, হালুয়া পাত্র থেকে সরে সরে আসছে, তার মানে আমাদের মিশেল হালুয়া রেডি। এবার সবাই বেড়াতে এইরকম হালুয়া তৈরি করে নিতে পারেন খুব সহজেই। দেখতে দারুণ, খেতেও মজা। হালুয়া ঠান্ডা হয়েছে এর মধ্যে। এবার কি করব ভাবছি। ছোট বড় সবারই যেন ভালো লাগে।
সেভাবেই কেটে নিচ্ছি। শুধু শবে বরাতে এরকম হালুয়া তৈরি করব তা নয়, যে কোনো সময় এরকম হালুয়া তৈরি করে নিতে পারি। সহজ হালুয়ার রেসিপি। এরকম হালুয়া দেখে সবার মন ভরে যাবে। হয়ে গেল কাটা। এবার এই ফাঁকা জায়গাটি কি দিয়ে পূরণ করব দেখতে থাকুন। সুজির হালুয়া দিয়ে পূরণ করে দিলাম। সুজির এই হালুয়ার রেসিপি আমার চ্যানেলে আছে, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আমি লিংক দিয়ে দেব। কেমন হলো দেখতে বলুন তো? হয়ে গেল আমাদের শবে বরাতের সুস্বাদু, দেখতে সুন্দর, অসাধারণ রেসিপি। বন্ধুরা, নতুন ধরনের হালুয়া তৈরি করলাম। ব্যাস হয়ে গেল আমাদের এই নতুন ধরনের হালুয়া তৈরি। এত সুন্দর হালুয়া দেখে সবারই মন ভরে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।